34 সূরা সাবা, রুকু 6, আয়াত 54, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক, আর আখিরাতেও সকল প্রশংসাই তার। তিনি প্রজ্ঞাময়, সব বিষয়ে ওয়াকিবহাল। তিনি জানেন জমিনে যা প্রবেশ করে, জানেন জমিন থেকে যা বেরিয়ে আসে। তিনি জানেন যা কিছু আকাশ থেকে অবতীর্ণ হয়, জানেন যা কিছু আকাশে উঠে যায়। তিনি পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। সত্য অস্বীকারীরা বলে, আমরা কখনো মহাবিচারের সম্মুখীন হব না। হে নবী, ওদের বলো, কেন নয়? শপথ আমার প্রতিপালকের, অবশ্যই তোমরা মহাবিচারের সম্মুখীন হবে। নিশ্চয়ই আমার প্রতিপালক মানুষের বুদ্ধির অগম্য সকল বিষয় ভালোভাবেই জানেন। মহাকাশ ও পৃথিবীর মাঝে অবস্থিত অনুপরিমাণ বা তার চেয়ে ক্ষুদ্র বা বৃহৎ কোনো কিছুই তাঁর অগোচর নয়। এর সব কিছুই লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। মহাবিচার অবশ্যম্ভাবী, কারণ হচ্ছে তিনি বিশ্বাসী ও সৎকর্মশীলদের পুরস্কৃত করবেন। এদের জন্যই অপেক্ষা করছে ক্ষমা ও উত্তম বর্ণাঢ্য জীবন উপকরণ। পক্ষান্তরে নিজেদের খেয়াল খুশির প্রাধান্য প্রতিষ্ঠার জন্যে যারা আমার বাণীর বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। হে নবী, জ্ঞানপ্রাপ্তরা ভালোভাবেই জানে যে তোমার উপর তোমার প্রতিপালকের কাছ থেকে যা নাজিল হয়েছে তা সত্য, এবং তা মানুষকে মহাপরাক্রমশালী, সদা প্রশংসিত আল্লাহর পথ প্রদর্শন করে। সত্য অস্বীকারীরা তাদের সমমনাদের সাথে তামাশা করে বলে, আমরা কি তোমাদের এমন ব্যক্তির সন্ধান দেব যে বলে, তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন ধূলিকণা হয়ে গেল, তোমাদেরকে নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত করা হবে? হয় সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, অথবা সে উন্মাদ। না, এ সত্য নয়। বরং যারা আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, তারাই ঘোর বিভ্রান্তিতে রয়েছে। তারা পাবে চরম শাস্তি। ওরা কি ওদের সামনে ও পেছনে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছে করলে জমিন ওদের গ্রাস করে ফেলতে পারি। আকাশের অনেক কিছু খণ্ডে খণ্ডে ওদের ওপর ভেঙে পড়তে পারে। এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে সেই বান্দাদের জন্যে যারা অনুশোচনা করে তাঁর দিকে ফিরে আসে। আমি দাউদকে বিপুল অনুগ্রহ সম্পদে ধন্য করেছিলাম এবং আদেশ করেছিলাম, হে পর্বতমালা ও বিহঙ্গকুল, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি লোহাকে তার জন্য নমনীয় করেছিলাম, বলেছিলাম, এ দিয়ে তুমি প্রশস্ত বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো, আর সৎকর্ম করো। তোমরা যা করো আমি তার সম্যক দ্রষ্টা। আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। এর সকালের যাত্রা ছিল 1 মাসের, আর বিকেলের যাত্রাও 1 মাসের। আমি তার জন্যে গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। প্রতিপালকের নির্দেশক্রমে বহু জিন তার জন্যে কাজ করত। জিনদের মধ্যে কেউ নির্দেশনা অমান্য করলে তার জন্যে বরাদ্দ ছিল জ্বলন্ত আগুনের শাস্তি। ওরা সুলাইমানের ইচ্ছানুসারে বিশাল বিশাল ভবন, ভাস্কর্য ও পানির চৌবাচ্চা সদৃশ পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত বিশাল বিশাল ড্যাগ নির্মাণ করেছে। আমি বলেছিলাম, হে দাউদ পরিবার, তোমরা সকলে শুকরিয়া হিসেবে সৎকর্ম করতে থাকো, আর মনে রেখো আমার বান্দাদের মধ্যেও সত্যিকার শুকরগুজারির সংখ্যা খুব কম।
আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকা তার মৃত্যুর খবর জানালো। সে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। ঘুন পোকা তার লাঠিটি খেয়ে ফেলায় সে মাটিতে পড়ে গেল। তখন জিনরা বুঝতে পারল সে মারা গেছে। হে মানুষ, জিনরা যদি গায়েবের খবর জানত, তবে এত দীর্ঘ সময় তারা এই কষ্টকর কাজে আটকে থাকত না। সাবাবাসীদের জন্যে আমার মহিমার নিদর্শন হিসেবে তাদের বাসভূমিতে ছিল দিগন্ত প্রসারিত দুসারি বাগান, একটি রাস্তার ডান দিকে, একটি বাম দিকে। তাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালকের দেয়া রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। চমৎকার দেশ তোমাদের, আর তোমাদের প্রতিপালকও অতীব ক্ষমাশীল। পরে ওরা আল্লাহর আদেশ অমান্য করলে আমি ওদেরকে বাঁধ ভাঙ্গা বন্যায় ভাসিয়ে দিলাম। ওদের সেই চিত্তহারী রসালো ফলের বাগান পরিণত হল এক পরিত্যক্ত জংলাভূমিতে, যাতে উৎপন্ন হতে লাগল তেতো স্বাদযুক্ত ফলমূল, ঝাউ গাছ আর বন্য কুল। আমি ওদেরকে এ শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্যে। অকৃতজ্ঞ ছাড়া কাউকেই আমি এমন শাস্তি দেই না। পতনের আগে ওদের ও আমার অনুগ্রহীত জনপদগুলোর মাঝে বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম। সেসব জনপদে ভ্রমণের ও মাঝে মাঝে বিশ্রামের জায়গার ব্যবস্থা করেছিলাম। ওদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে দিনে বা রাতে নিরাপদে ভ্রমণ করতে পারো। কিন্তু ওরা বলল, আমাদের প্রতিপালক ভ্রমণকালে বিশ্রামের এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। এভাবে অকৃতজ্ঞতা প্রকাশ করে ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করল। ফলে আমি ওদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম। ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। ওদের সম্পর্কে শয়তানের ধারণাই সত্য হল। বিশ্বাসীদের একটি দল ছাড়া বাকি সবাই ইবলিসের অনুসরণ করল। সত্যিকার বিশ্বাসীদের ওপর শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আসলে কারা আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাসী আর কারা সন্দিহান, বাস্তবে তা যাচাই করে দেখাই এর উদ্দেশ্য। এজন্যই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগে অনিচ্ছুক মানুষকে প্রলুব্ধ করার ক্ষমতা শয়তানকে দেয়া হয়েছে। তোমার প্রতিপালক সব বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন। হে নবী, এই শরিককারীদের বলো, আল্লাহর পরিবর্তে আর যাদেরকে তোমরা উপাস্য মনে করে ডাকো, মহাকাশ ও পৃথিবীর কোনো কিছুর ওপর অনুপরিমাণ ক্ষমতাও তাদের নেই। না তিল পরিমাণ কোনো জিনিসের উপর তাদের মালিকানা রয়েছে। আর কোনো বিষয় আল্লাহ তাদের কাউকে সাহায্যকারী হিসেবে রাখেননি। আল্লাহর পূর্বানুমতি ছাড়া সেদিন কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। কিয়ামতের আতঙ্ক থেকে যখন তাদের অন্তর মুক্ত হবে, তখন পুনরুত্থিতরা পরস্পরকে জিজ্ঞেস করবে, তোমাদের প্রতিপালক কি আদেশ দিয়েছেন? জবাবে তারা বলবে, যা সত্য তাই তিনি বলেছেন। তিনি সমুন্নত, সুমহান। হে নবী, ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবী থেকে কে তোমাদের রিজিক সরবরাহ করেন? বলো, আল্লাহ। এখন নিশ্চিতই তোমাদের ও আমাদের মধ্যে এক পক্ষ সঠিক পথে আর অন্য পক্ষ সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে। বলো, আমাদের কোনো অপরাধের জন্যে তোমাদের জবাবদিহি করতে হবে না, আর তোমরা যা করছো সে ব্যাপারেও আমাদের কাছে কেউ কৈফিয়ত চাইবে না। বলো, আমাদের প্রতিপালক মহাবিচার দিবসে সবাইকে সমবেত করবেন এবং তিনি আমাদের বিষয়ে সঠিকভাবে ফয়সলা করবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, সর্বজ্ঞ। হে নবী,
শরিককারীদের বলো, তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করছ তাদেরকে এনে দেখাও। না, পারবে না, কারণ তার কোনো শরিক নেই। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। তাই তারা প্রশ্ন করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, পুনরুত্থান ও মহাবিচারের প্রতিশ্রুতি কবে পূরণ হবে? ওদের বলো, তোমাদের জন্যে সময় নির্ধারিত রয়েছে, যা তোমরা এক মুহূর্ত পেছাতেও পারবে না, না পারবে তা এগিয়ে আনতে। সত্য অস্বীকারীরা বলে, আমরা এই কোরআন কখনো বিশ্বাস করব না, পূর্ববর্তী কোনো কিতাবও মানব না। হে নবী, মহাবিচার দিবসে এই জালেমদের অবস্থা যদি তুমি দেখতে, যখন ওদেরকে প্রতিপালকের সামনে হাজির করা হবে, তখন ওরা পরস্পরকে দোষারোপ করতে থাকবে। দুনিয়ায় যারা অপেক্ষাকৃত দুর্বল ছিল, তারা ক্ষমতাদর্পীদের বলবে, তোমরা বাধা না দিলে আমরা অবশ্যই বিশ্বাসে স্থাপন করতাম। ক্ষমতাদর্পীরা তখন দুর্বলদের জবাব দেবে, আমরা কি তোমাদের জোর করে সৎপথ অনুসরণ করা থেকে বিরত রেখেছিলাম? আসলে তোমরা নিজেরাই অপরাধী। দুর্বলেরা তখন ক্ষমতাদর্পীদের বলবে, জোর করনি তা ঠিক, কিন্তু দিনরাত তোমরা আল্লাহর বাণীর বিরুদ্ধে মিথ্যা যুক্তি দিয়ে বোঝাতে, যাতে আমরা এক আল্লাহকে না মানি এবং তার শরিকদের উপাসনা করি। আসলে যখন ওরা ওদের জন্য অপেক্ষমান শাস্তিকে দেখতে পাবে, তখন ওরা অনুতাপ প্রকাশেরও সুযোগ পাবে না। সত্য অস্বীকারীদের গলায় শিকল পরিয়ে দেয়া হবে। ওরা ওদের কৃতকর্মের পূর্ণ ফল ভোগ করবে। যখনই কোনো জনপদে আমি সতর্ককারী প্রেরণ করেছি, তখনই সে জনপদের ভোগবিলাসে নিমজ্জিতরা বলেছে, আমরা তোমাকে তোমার বাণী সহ প্রত্যাখ্যান করছি। তারা আরও বলেছে, আমরা তোমার চেয়ে ধন ও জনে সমৃদ্ধ, আমাদের শাস্তি ভোগের কোনো প্রশ্নই ওঠে না। হে নবী, বলো, আমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যার ইচ্ছা রিজিক সীমিত করেন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর নিয়ম বোঝে না। হে মানুষ, তোমার অর্থবিত্ত ও সন্তান সন্ততির সংখ্যা আমার কাছে তোমাদের মর্যাদা বাড়াবে না, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, তারা বহুগুণ পুরস্কৃত হবে। বেহেশতের বিশাল বিশাল ভবন হবে তাদের আবাস। পক্ষান্তরে যারা আমার বাণীর বিরুদ্ধাচরণ করবে, তারা জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। হে নবী, বলো, আমার প্রতিপালক তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন বা সীমিত করেন। তোমরা অন্যের জন্য যা কিছু ব্যয় করবে, তিনি তার প্রতিদান দেবেন। তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। যারা এখন সত্য অস্বীকার করছে, ওদের সকলকে যেদিন আল্লাহ সমবেত করবেন, সেদিন ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ওরা কি তোমাদেরই উপাসনা করত? ফেরেশতারা জবাবে বলবে, তুমি মহাপবিত্র, আমাদের সম্পর্ক তোমারই সাথে, ওদের সাথে নয়। ওরা জিনদের উপাসনা করত, অধিকাংশই অন্ধভাবে ওদের বিশ্বাস করত। তখন আমি বলবো, আজ তোমাদের অর্থাৎ উপাসক ও উপাস্য কারোরই একে অন্যের উপকার কিংবা অপকার করার সামর্থ্য নেই। অতএব হে সীমা লঙ্ঘনকারীরা, তোমরা জাহান্নামের যে শাস্তিকে মিথ্যা মনে করতে, আজ তার স্বাদ নাও। হায়, সত্য অস্বীকারীদের কাছে যখনই আমার বাণী সুস্পষ্টভাবে পেশ করা হয়েছে, তখনই ওরা পরস্পরকে বলেছে, এ লোকই তো তোমাদের পূর্বপুরুষদের উপাস্যের উপাসনা করতে বাধা দিতে চায়। ওরা আরও বলে, কোরআন তো মন গড়া মিথ্যা ছাড়া কিছু নয়। সুস্পষ্ট সত্য
সামনে উদ্ভাসিত হওয়ার পরও ওরা বলে, এ তো স্রেফ জাদু। আমি এর আগে ওদের কাছে কোনো কিতাব পাঠাইনি যা ওরা পড়তে পারে, না তোমার আগে কোনো সতর্ককারী পাঠিয়েছি। ওদের পূর্ববর্তীরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল। তাদেরকে যে বৈষয়িক সমৃদ্ধি দিয়েছিলাম তার 1/10 মক্কার অধিবাসীরা অর্জন করতে পারেনি। কিন্তু আমার নবীকে প্রত্যাখ্যান করায় কত ভয়ঙ্কর শাস্তি পেয়েছিল ওদের পূর্বসূরীরা। হে নবী, ওদের বল, আমি তোমাদের একটিমাত্র পরামর্শ দিচ্ছি, এককভাবে বা যৌথভাবে আল্লাহর সামনে সচেতন হয়ে দাঁড়াও, নিজের গভীরে ধ্যানে নিমগ্ন হও। তাহলেই উপলব্ধি করতে পারবে তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়। আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সে একজন সতর্ককারী মাত্র। হে নবী, বল, আমি তো তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইনি। আমার পুরস্কার রয়েছে আল্লাহর কাছে, তিনিই সর্বদ্রষ্টা। বল, আমার প্রতিপালক অসত্যের বিনাশে সত্য নাজিল করেছেন। মানবীয় বুদ্ধির অগম্য সব বিষয়েরই তিনি পরিজ্ঞাতা। হে নবী, বল, সত্য সমাগত হয়েছে, অসত্য এখন বিলীন হতে বাধ্য, কারণ অসত্য নতুন কিছু সৃজন করতে পারে না, না পারে পেছনের কিছু ফিরিয়ে আনতে। হে নবী, বল, আমি পথভ্রষ্ট হলে তা হবে আমারই ভুলের কারণে, এর পরিণাম আমাকেই ভোগ করতে হবে। আর যদি আমি সৎ পথে থাকি তা হবে আমার প্রতিপালকের ওহী অনুসরণের কারণে। তিনি সব শোনেন এবং খুব কাছেই আছেন। মহাবিচার দিবসে সত্য অস্বীকারীদের অবস্থা যদি তুমি দেখতে, ওদের অবস্থা হবে আতঙ্কে কম্পমান, পালানোর কোনো পথ নেই, কঠোর বেষ্টনীতে আবদ্ধ। আর্তনাদ করে ওরা বলবে, আমরাও এখন সত্যে বিশ্বাস করি। কিন্তু তখন ওরা কিভাবে আশা করতে পারে মুক্তির? কারণ ওরা দুনিয়ায় সত্যকে প্রত্যাখ্যান করেছিল, আর যে সম্পর্কে ওদের কোনো জ্ঞান ছিল না সে আখেরাত সম্পর্কে ভিত্তিহীন বুলি আউড়ে উপহাস করত। ওদের এবং ওদের আকাঙ্ক্ষার মধ্যে তুলে দেওয়া হবে অলঙ্ঘনীয় দেয়াল। একইভাবে ওদের ভাবধারার অনুসারী পূর্ববর্তীদের জন্য থাকবে অলঙ্ঘনীয় দেয়াল, কারণ ওরাও ছিল এই বিভ্রান্তিকর সংশয় নিমজ্জিত।